এখন অনেক একা হয়ে গেছে, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে বসছে, আম্মু খুব ভেঙে বসছে। আমার কোনো কিছু ভালো লাগছে না। সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট তুই ভালো করে ভিডিও বানা এবং স্টুডেন্টের পক্ষে ভিডিও বানা। কাজের মাঝখানে যখন সে ডিগ্রির অনেক কাজগুলো করে তখন এসে আমি তারা জ্বালাই। কাকা কেমন আছেন? কাকা প্লিজ আপনি পুলিশ করবেন না, ডিগ্রি প্রধান আপনি এখন বলবেন না, এখন ভাইস্তার কাঁচা ভাইস্তার মতো সম্পর্ক বলেন কেমন আছেন? কন্টেন্ট কিউটার তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভি পরিচালক নাসির উদ্দিন সাথীকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানির আগে তাকে কাঠগড়ায় দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী আসতিয়া উদ্দিন। 18 আগস্ট সোমবার নাসির উদ্দিনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান। আজ দুপুর 12:30টার দিকে নাসির উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা 3:50 দিকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় নাসির উদ্দিনকে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়। এ সময় আদালতের দরজার সামনে দাঁড়িয়েছিলেন আসিয়া উদ্দিন। নাসির উদ্দিনকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তার অন্যান্য স্বজনদেরও কাঁদতে দেখা যায়। আদালতে নাসির উদ্দিনকে আসামির কাঠগড়ায় রাখা হয়। সময় আসফিয়া উদ্দিন আদালতের ভেতর বেঞ্চে বসা ছিলেন। স্বামীর দিকে তাকিয়ে তখনও কাঁদছিলেন তিনি। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ আদালতের এজলাসে ওঠেন। বাদীপক্ষে মোসাম্মদ হাবিবা রহমান মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি আওয়ামী লীগ ছাত্রলীগের মতো মিডিয়া সন্ত্রাস প্রত্যক্ষ পরোক্ষভাবে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যোগসাজশে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার সর্বত্র রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। এরপর আসামি পক্ষে মোসাম্মদ ফারজানা আক্তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, মামলার বাদী যে হলফনামা দিয়েছেন তাতে এই আসামি সহ 3 জনের নাম দেওয়ার বিষয়ে তার নলেজে ছিল না। তথ্যগত ভুলের কারণে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি ছাত্র আন্দোলনের সপক্ষে অবস্থান নিয়েছিলেন। তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি।